আমার মুখটা কি পেয়েছো তোমরা? কোয়েল তুমি আঁকতে যাবে? চলো দিদি ম্যাডামের কাছে যাবে। আচ্ছা চলো 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 চলো, টাইম হয়ে গেছে। তুমি যাবে না? তুমি কি করবে? হ্যাঁ করবে। চলো চলো, আমি কি বলি শোনো, ঘরে চলো। কি হাই দিদা এসে গেছে, আস্তে 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 চলো 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 চলো, খালি পায়ে ছুটেছে জানো। চলো এসো আস্তে, চলো খাবার দেবো, চলো এসো। তুমি খালি পায়ে এলে কেন? আমি তো দোকানে গিয়েছিলাম বাবা। না বাবা, বাজার করতে গেলে তোমাকে নিয়ে যেতে পারে না। এসো বসো বসো, এই যে এইখানে আছে, এইখানে। ওরে বাবা, কি খাবার? আজকে দুপুর 2:20-তে সূর্যগ্রহণ ছিল, সেই কারণে মা আজকে আমাকে সকাল থেকে বাইরে একদম বেরোতে দেয়নি, আর তাড়াতাড়ি রান্না বান্না করে আমাকে খাইয়ে দিয়েছিল এবং বাড়ির সবাই মিলে খাওয়া হয়ে গিয়েছিল। আর সন্ধ্যেবেলা মাকে বললাম যে মা একদম বাজার শেষ হয়ে এসেছে, কিছু বাজার করে নিয়ে এসো, মুদিখানা বাজার সব করে নিয়ে এসেছে, আমি এখানে বসে নেব। আর স্নেহা কোয়েল গিয়েছিল ড্রয়িং এ, স্নেহা এখনো ড্রয়িং এ আছে, কোয়েলকে নিয়ে ওর মামার বাড়ি চলে এসেছে। তুমি আঁকা করো নি বাবা? তোমাকে নেয়নি? আরে তুমি বড় হয়ে যাও, তোমাকে নেবে। রাগ হয়ে গেছে আমার বাবু শোনা, ও তো আসতেই চাই রে। অনেক বাচ্চারা আছে তো সেই জন্য আঁকতে গিয়েছিলে তুমি। আজকে দিদির ম্যাডাম না স্যার ছিল? যাবে না? রাগ হয়ে গেছে। মোটামুটি 2-3 দিনের মা বাজার করে এনেছে, আর আমাদের ফ্যামিলি মেম্বার তো অনেকগুলো, সেই জন্য বাজারটা একটু বেশিই লাগে। এখানে বিস্কিট আছে, ম্যাগি আছে, স্নেহা কোয়েলকে সকালে ম্যাগি করে দিই, আর ডিম আছে। কটা ডিম নিয়েছো মা? ডিম মানে 5টা না 6টা? 6টা লিখেছিলাম। ডিমটা আলাদা সাইজে আছে। আদা রসুন 100 গ্রাম করে, 200 গ্রাম। এটা কি চিনি নিয়েছো? জানি না। হ্যাঁ এটা চিনি নিয়েছো, তাই নিয়েছি। চাল এখানে। এটা কি নকুলদানা? কে খায় নকুলদানা? কে খায় সোনা? আর কে খায়? দিদা খায়। আর কাকে দিই সকালবেলা? হ্যাঁ, এক প্যাকেট তেজপাতা, আর একটা নুনের প্যাকেট। এখানে আছে 100 গ্রাম লঙ্কা গুঁড়ো, 100 গ্রাম হলুদ গুঁড়ো। না ও আমি খাই না। মিট মশলার একটা প্যাকেট। এঁচড় পেলে না? না এঁচড়টা খারাপ বলে নিয়ে, আলুটা দিয়ে ঝিলি। হ্যাঁ পেঁয়াজ গুলো ওতে করে দাও। তোমার এইখানে কি আছে দেখো, এইগুলো ঠাকুর পুজোর বাজার সব আছে, সাইড করে দাও। হ্যাঁ বিস্কুটটা ঢেলে রাখতে হবে। চলে এসেছো? ড্রয়িং করিয়েছে। আচ্ছা বস, আচ্ছা বস বস, বসে দেখো ড্রয়িংটা করেছে আজকে। হ্যাঁ মাছরাঙাটা গুড় দিয়েছে, বাহ সুন্দর হয়েছে মাছরাঙাটা। আর আগেরটা দেখি, ওর আগেরটা এটাও ভালো হয়েছে। দেখাও তো বোনকে মাছরাঙা পাখি। তোলো পাখিটা, তোলো যেরকম ভাবে তুলেছিল। হাতের কাজ এখন খুব সুন্দর হয়েছে, ওই জন্য গুড় দিয়েছে। এইটা কি? এটা রেখেছো? বাটারফ্লাই। বাটারফ্লাই খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার কোয়েল, হ্যাপি বার্থডে। আমি একটু খাই। আমার মুখটা কি পেয়েছো তোমরা? স্নেহা কোয়েল আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। একটা উম্মা দিতে বলেছি তো একদম 1000 উম্মা দুটো গালে দিয়ে। আর ওরা যেমন আমাকে ভালোবাসে, আমিও ওদের দুজনকে ঠিক সমান ভালোবাসি।
আজকে আমাদের রাতের মেনু পটাটো এগ কারি, রুটি এবং পরোটা। সবার প্রথমে মা আগে ডিমগুলো ভেজে নেবে, তারপরে আলুগুলো ভাজবে। ডিম আলু ভাজা হয়ে গেছে এবং কড়ায় জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজার জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলা এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো মা দিয়ে আলুগুলো মশলার মধ্যে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর পটাটো একটাই আজকে একটু মাখো মাখো হবে, সেটাও দারুণ লাগে। আলুগুলো মশলার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হবে। আস্তে ঢালো, দেখতে যা লাগছে না, মানে না হেভি আছে, খুব সুন্দর সেন্ট ছেড়েছে। ওইদিকে যাচ্ছে না সেন্টটা তোমার দিকে। সবজি বানানো হয়ে গেছে, এবার আমি মাকে হাতে হাতে রুটিগুলো বেলে দেবো। মায়ের রুটি শেখার স্টাইলটা খুব ভালো। ওরকম আমি ক্যাচ লিখতে পারিনি, এগুলো অনেকবার চেষ্টা করি। এগুলো ব্যালেন্স। হ্যাঁ, আজকে আমাদের পটাটো এগ কারি হয়েছে, খাবে তো? কোয়েল ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখানে স্নেহাকে খাইয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা ঘুমায়নি বলে ঘুমতেছিল, ঘুমিয়ে পড়েছিল, তো চোখগুলো ঢুলঢুল করছে। কেমন হয়েছে বললে না তো? দিদি হয়েছে। আমি আটার রুটি রোজ খাই, কিন্তু আজকে একটু শখ হলো, সেই জন্য মাকে বললাম একটু আটার পরোটা বানিয়ে দাও। আটার পরোটা বানিয়ে দিয়েছে। আর ময়দার পরোটা খেলে একটু অ্যাসিডিটি করে, সেই জন্য আটার পরোটা খাচ্ছি। খেয়ে নাও, এটা খেয়ে একটু দুধটা খেয়ে নেবে। এই তো 8টা 10 বাজে, এক্ষুনি এত ঘুম পেয়ে গেছে। বললাম সারাদিন তো জার্নি হচ্ছে, সারাদিন তো একবার টিউশন, একবার স্কুল, একবার ড্রয়িং, কষ্ট হবে। আর 3টে আঁকতে দিয়েছে, 3টে ড্রয়িং দিয়েছে। স্নেহা খেয়ে দিয়ে আমার কোলেই শুয়ে ঘুমিয়ে পড়ে। শোনা, ঘরে উঠে যাও না কেন? এখানে নাকি ভালো লাগছে, এখানে আবহাওয়াটা খুব ঠান্ডা, তো খুব সুন্দর ওয়েদারটা। আর যত রাত বাড়ছে নর্মাল হয়ে যাচ্ছে ওয়েদারটা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভালোই কিন্তু গরম ছিল, আর
সবার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে রাত 3টে। আর আমি এখনও বসে এডিট করছি, কারণ যত দিন এগিয়ে আসছে তত টেনশন বাড়ছে, আর ঘুম তো ধরছেই না।